লায়লাপুরে ভিডিপি কর্মী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা। কর্মক্ষেত্রে যুবতী মহিলাদের নিরাপত্তা ও নিরাপত্তার দাবিতে কলকাতা সহ সারা দেশে আন্দোলন চলছে। তখন কাছাড় জেলার ধলাই নির্বাচনী এলাকার লায়লাপুরে এই জঘন্য ঘটনা ঘটেছে। এবার এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় গাঁওরক্ষী বাহিনীর এক কর্মী। ছাত্রী অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছে। অভিযুক্ত ভিডিপি কর্মীর নাম মায়াজুল আলী লস্কর। তার বিরুদ্ধে লায়লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ছাত্রের পিতা। নির্যাতিতার পিতা জানান, তার 14 বছর বয়সী মেয়ে স্কুলে যাওয়ার সময় মায়াজুলের দোকান থেকে কলম কিনতে যায়। আর দোকানে ঢুকতেই মায়াজুল ওই ছাত্রীকে মুখ দিয়ে চেপে ধরে ভিতরে নিয়ে যায়। পরে ছাত্রী বহু চেষ্টা করে ভিতরের থেকে বের হয়ে আসে। সে স্কুলে এসে তার শিক্ষককে ঘটনাটি জানায়। স্কুলের শিক্ষক তার বাড়িতে খবর দেন। নির্যাতিতা ও তার পিতা ঘটনার ন্যায় বিচারের দাবি জানান। তারা জানান, ঘটনার পর কাউকে কিছু জানালে ভিডিও ভাইরাল করার হুমকি দেয় মায়াজুল। আমি স্কুল যেতে সময় এলা দোকানে টিসি কলম লইতাম করি বাদে আমার কোজন মনে আবাইতে কিনে লইল আর আমি কলম লইছি লইতেও আমার হাতত দর্শন ধরে মুখ টিপে আমার ধরে আমার লগে খারাপ আচরণ করতে চাইছিল। বাদে আমি যা তা করে ছুটিয়েছি ছুটিয়ে বাদে আমি খেয়ে কইছি স্কুলও গেছি গা। বাদে স্কুলও যাওয়ার বাদে বাদে বাড়িতে আই গেছি কদিন পরে স্কুলে গেছি না। বাদে আমার বাবা কালি কইতরা স্কুল যাস না কানে কিতা তো কালি বকিত্রা তালেন। বাদে আমি ওলা স্কুলে গেছি। যাইতে সময় আমার ডাক স্কুলে যাইতে সময় ওলা আমার ডাকিত্রা জ্বরতাম তবে কোনটা কইস তলে দিয়ে কল্লা দিয়ে স্কুলে গেছি গা। বাদের দিন ফিরে হলো আমি স্কুল গেছি না ডরাইয়া। আর বাদের দিন ফিরে হলো বন করার বাদের দিন স্কুলে যাইতে সময় হলো কোনো বাস যারার তলে হলো আমার তাই আইসা যাইতে সময় পাইছি ভাইয়া কইসন এটা খেয়েও কইস না, তোর লাগে যেদিন যেটা করছি এটা আমি নেটও ছাড়ি দিম। তাই ডরাইয়া আমি তো স্কুলে আমি কোনটা মাতিছি না স্কুলে গেছি গা। বাদে হলো আমার স্যারে জিকাইছেন আমারে স্কুল বন্ধ করো কেনে ওটা জিকাইছেন পড়াত মন নাই কেনে তালেন। বাদেও আমার বিজ্ঞান স্যার দে আমি সবটা কইছি কোয়ার বাদে তাই হেডমাস্টার দে কইসন কোয়ার বাদে আমার বাবারে ডাকাইয়া আনিয়া কইসন। এখন তুমি কি তা চাও? আমি এখন বিচার চাই। ঠিক আছে। মাইজুল করিয়া একজন মানুষ তার দোকানও তাই বলে ভিডিপি সেক্রেটারি কলম লোয়ার লাগি গেছিল। একটা কলম লোয়ার লাগিয়া গেছে। তাই কইসুন নেনাও দিকে আইও রুমের দিকে ভিতরের দিকে আইয়া লইল। লোয়াত গেছে যে সময় তাই কিনারও যাইতো তাই মেটারে ধরছেন হাত ধরিয়া তাই মুখের মাঝে এরকম হাত দিয়া মুখ ধরিয়া তাই ভিতরে তান বেডরুমের ভিতরে লইয়া গেছেন। লইয়া গিয়ে আমার মেটার লগে তাই অশ্লীলভাবে ব্যবহার করছেন। বহুত খারাপ ধরনের চেষ্টা চালাইয়া তাই দর্শন করার চেষ্টা করছেন। এই সময় আমার মেয়ে বহুত চেষ্টা করছে করিয়া প্রাণে বাঁচিয়া তার হাতের মধ্যে কামড় চামড় মারিয়াইলা যে কোনো উপায়ে তাই যান বাঁচাইয়া তাই বাইর হইয়া আইছে এখান থেকে। আপনারা কিরকম এরপরে তো আমার মেয়ে স্কুলও গেছে। যাওয়ার পরে আমার গিয়া আমার মেয়েরে মানে মেয়ে খালি খান্দের বইয়া দেখিয়া মাস্টার হলে কইলা তোমার কিতা হয়েছে কিতা বিয়াবার কিছু আমরা আমরা তো তুমি এত একজন ভালো ছাত্র টপ মার্কর ছাত্র তুমি এটার লাগে তুমি এরকম তুমি পড়াশোনা সুন্দর মতো করো। এরপরে মাস্টার তারা স্যার তারা তাই জিজ্ঞাসা করার পরে তাই তো কইছে ওরকম ওরকম বিয়াবার অমুক মানুষে আমার লগে ওরকম ঘটনা করছেন করার কারণে স্যার আমি মানে কিছু ইয়ে করতাম পারি আর না এর লাগিয়া। এরপরে তারা ওটা জিজ্ঞাসা করে পুরা ডিটেল হবো আমি যেটা এখন কইছি মানে অমুক মানুষের নামর মানুষে আমার মেয়েরে ইলা করছে তার দোকানের ভিতরে ঢুকাইয়া খারাপ কাম চালানির। এরপরে স্যার তারা আমার ফোন করছে। ফোন করার পরে আমি ফোন পাওয়া মাত্র গেছি গিয়া দেখছি আমার মেয়ে খুব কান্দিয়া একদম সিরিয়াস অবস্থায় কমন রুমও হেডমাস্টার স্যারের অফিসের মাঝে উবাইয়া আবার গিয়ে আমি আমার মেয়েরে জিজ্ঞাসা করছি। স্যারের জিজ্ঞাসা তারা আবার ঘটনাটা খুলিয়া মানে বুঝেই আমার কইছেন এরকম এরকম তোমার মেয়ের লগে ইলা অত্যাচার হয়েছে তোমার মেয়ের তুমি খেয়াল নেও না নি। এরপরে আমার প্রধান শিক্ষকরা কইলে এটা তো আইনের ব্যাপার আপনি আইনের সাহায্য লইন গিয়া। আমি গিয়া একটা এখন আমরা লাইলাপুর পুলিশ পোস্টও একটা এফআইআর দায়ের করছি। আর দেশবাসী এলাকার সব জনগণের কাছে আমার জুড়ত আমার এটা গেলে আমার মেয়েটা নেওয়ার বিচার পায় আপনারা আমার সাহায্য করবা আমার হেল্প করবা। আমি অনেক গরিব মানুষ। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 8 পড়ে। ঠিক আছে। ঘটনাটা হইল গত 12 তারিখে
2:20 25 মিনিট এরকম আমি লাইব্রেরি রুমে এখানে একটু কাজে ছিলাম, মোটরে জল আসছে না, তো মেকানিক এখানে আসছে, আমি এটা দেখাশোনা করছি। তখন হঠাৎ করে আমার সায়েন্স টিচার মানব ভূমিজ তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস 8-এর যে এরকম তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে, এবং মেয়েটা কয়েকদিন থেকে 1-2 দিন আসে বন্ধ করে, কিন্তু রেগুলার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। আমরা অত্যন্ত মর্মাহত, এবং যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি। সেই হিসাবে আমি মেয়েটাকে আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি অন্য রুমে নিয়ে, লাইব্রেরি রুমে নিয়ে। তখন মেয়েটা কান্দান শুরু করে। ক্রন্দনরত অবস্থায় আমি সান্ত্বনা দেই এবং কিছু বলার জন্য বলি যে আমরা কেমন করে বুঝবো, যদিও বিজ্ঞান শিক্ষককে কিছু বলেছ, কিন্তু আমাকে বলতে হবে। তাকে সান্ত্বনা দেয় এবং তার কাছ থেকে আমরা শুনতে চাই। তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে মানে সে বাজেভাবে গত সম্ভবত 7 ওরকম কিছুদিন আগে তাকে দোকানে অপদস্থ করেছে, তার শ্লীলতা হানির চেষ্টা করেছে। এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত। অনেক শিক্ষক তো মানে সেখানে ক্রন্দন শুরু করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ফোন ডায়েরি বের করে তার বাবার সঙ্গে যোগাযোগ করি, এবং বাবার সঙ্গে সঙ্গে 15-20 মিনিটের ভিতরে বাবা এসে যান। আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি যে এরকম একটা ঘটনা হলো, তোমার কি এ বিষয়ে কি অবগত? তখন তিনি বললেন যে না, আমি এসব বিষয়ে জানি না। তখন এখন কী করা, মেয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এটা তো কেস এজার দিতে হবে। আমরা কোনো অবস্থাতে এরকম একজন ভালো মেয়ে, বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না, মেয়ে লাইফ নষ্ট হতে আমরা চাই না। তখন সে বাড়ি চলে গেল। ঠিক আছে, আমার আত্মীয় স্বজনরা আছে, যোগাযোগ করে ওনাদের সঙ্গে পরামর্শ করে কী স্টেপ নেওয়া যায় আমি নেব। তখন পরের দিন মেয়েটা আসে নাই। এরপরে শুনেছি যে উনি থানায় এজার দিয়েছেন কালকে। তো আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, বাসা নাই। আমি নিজে একজন আইসি হিসাবে একজন মেয়ে যদি সুষ্ঠুভাবে তার নিজ বাড়ির নিকটে স্কুল থাকা অবস্থায় যদি তার শিক্ষা নিতে না পারে, তার মতো নির্লজ্জ বিষয় আর কি হতে পারে। আমরা এলাকাবাসী, মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না, তার উপযুক্ত ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই। ঠিক আছে।